মিশাইছে একটু নিম পাতা, বিষ তো মিশায় নাই। আর নিম পাতা তো শরীরের জন্য উপকার, তাই না? শালিরা একটু ইয়ার কি করবো, এই জন্য বলে আবার বিচার বসাইতে। একটা কাজ করো, তোমার বইনুকে কও জাস্ট ইয়ার কি করে আমার বাইরে হালাই। দুলাভাই বিচার দিছে, তার তো কলিজা অনেক বড় হয়ে গেছে। আমিও তো এইটাই কই, কেমনে দুলাভাই আমগো নয় বিচার দিল? আমার ভাগ্নের আমার যা ইচ্ছা তাই খাওয়াইবো, তেঁতুল কেন আরো কিছু কি খাওয়াক না, আমার কোনো আপত্তি নাই। আমি যদি ইচ্ছাও করি আর কোনোদিন ওই নিম পাতা চাও গাছ হাতে খাইতে পারবো, তা পারুন কিনা কন? তখন আমি দুলাভাইরে কইছি না দুলাভাই আমি আপনার লগে যাবো না, আপনার মতলব আমার ভালো লাগতেছে না, তখনই টান দিয়ে আমার হাতটা ধরছে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা বুবুর কাছে যাই সবাই কাইন্দা কাটতে কমু যে দুলাভাই তগরে নিয়ে প্রাইভেটে একটু সিনেমা দেখতে যাইছে আর আমগরে নিয়ে একটু একান্তে আলাপ করতে যাইছে, কিন্তু আমরা ভালো মানুষ, আমরা রাজি হই নাই। আর এই কথাটা বুবুর কাছে গোপন করার জন্য আমগরে দুলাভাই ঘুষ দিছে আর ঘুষটা নিচ্ছি। আর এই কথা শোনার পরে বুবু তো দুলাভাইয়ের দৌড়ের উপরে রাখবো। আরে না দূর, এইসব কিচ্ছু কওয়া লাগবো না। দুলাভাই তো এমনি দৌড়ের উপর আছে। আমরা যদি আবার এই কথা কই আব্বু না আমগো উপর আরো চাইতে যাবো, এটা কন যাবো না। এর চেয়ে ভালো আমরা নানির কাছে থেকে পরামর্শ নেই, তারপর কিছু একটা করি। এই কথাটা একদম ঠিক কইছস। আমার নানির উপর পুরো ভরসা আছে। চল নানির কাছে যাই। চল আচ্ছা চল চল তো। টাকা আমি দাম না, তোমার টাকায় কেনা কোনো জিনিস আমি করবো না। আমার টাকায় কিনা জিনিস তুমি পরবা না, তার মানে তো অন্যের টাকায় দেওয়া জিনিস তুমি পরবা। অন্যটা কে? আর একটা স্বামী আছে নি? কেন স্বামী লাগবো কেন? আমার বাপ আছে না? আমার বাপের যে পরিমাণ টাকা আছে সেইটা দিয়া সোনা দিয়া এরকম বিছনা বান্ধা তার মধ্যে আমার ঘুম পাড়ায় রাখতে পারবো। স্বামী লাগবো আমার। ভেজাল তো ওই জায়গায় হয়েছে যে বাপের টাকা আছে। বাপের টাকা না থাকলে বুঝতে আছে টাকা কামাই করতে কষ্ট। বুঝি নাই আবার, আমার বোনদের সামনে যেমনি টাকা নিয়ে খোটা দিছো, তারপরে আমার আর বোঝার বাকি আছে যে টাকা কামাইতে কত কষ্ট। আচ্ছা অল্প কয়টা দিনের লিগে আমি আইছি, আবার বিদেশ জামুগা। তুমি যদি ডেইলি রাখতে কোনো না কোনো উসিলা বাইর করে এমনি ঝগড়া করো, তাহলে কিন্তু ছুটি শেষ হওয়ার আগেই আমি জামুগা বিদেশ। যাও গা, যাও যাও যাও, এখন বাইরে ঘর থেকে যাও। মা পাখি আসুন রে মা। জি আব্বা। কি করো তোমরা? এই যে আব্বা গল্প করতেছিলাম, তোমাদের সময় বিদেশে অনেক জায়গায় ঘুরছে তো সেই জায়গার কথা গল্প করতেছে। বিদেশের গল্প তো খুব মজার গল্প, অনেক কিছু জানা যায় বোঝা যায়। কবে যে জামাইয়ের সাথে বিদেশে যাইবে, ভালো কথা মা। যে জন্য আইছিলেন একটা কথা কিন্তু মাথায় রাখবা, কালকে ঘটক কিন্তু আমাকে বাড়ি চাইবো। তোমার মামার জন্য বিয়ের পাত্রীর ছবি নিয়ে আইবো। তোমার মামার তো আর বিয়ে পছন্দ হয় না, বোঝা এখন তো অনেক মেয়ে দেখানো হয়েছে। বাবা তুমি যদি তাকে কোথাও যাও, তুমিও বাড়িতে থাকো, বোঝাও ঘটক ভালো থাকবে। ঠিক আছে আব্বা, আল্লাহ যদি বাঁচাইয়া রাখে রাখতে আমারে, তাহলে অবশ্যই আব্বা কালকে থাকবো। শুনে খুব খুশি এলাম। তাহলে এখন যাই ঘুমাবো, তোমাকে ত্যাক্ত করলাম। না না থাকতে পারেন আব্বা, যান। আচ্ছা ঠিক আছে আব্বা, ঘুমাও যাই। আপনি যতক্ষণ থাকতেন ততক্ষণে শান্তি পেতাম। ভালো অভিনেত্রী তুমি, হ্যাঁ? বাপের সামনে এক অভিনয়, আমার সামনে আর এক অভিনয়। এর লিগে পোলাপান কয় যে মাইয়া মানুষের নারী ধরন সম্ভব না, এক সময় এক রূপ। যাবা এখান থেকে, যাবা। ফাজিলের ফাজিল, সারাক্ষণ পিছনে লাগিয়ে থাকে। কি করেন মামা? কিছু না। কিছু না মানে দেখতেছেন তো ছবি আর কইতেছেন কিছু না। আমার শ্বশুরে তো কইলো যে কালকে একটা ছবি আইতাছে, মানে ঘটক ছবি লিয়ে আসতেছে আপনার জন্য। কারণ আমার শ্বশুর কি জানে যে আপনি আর এক ছবি দেখতেছেন এনে বইয়া? জানে। তাইলে আর অসুবিধা কি মামা? ঘটক ডাকার তো তাহলে কোনো দরকার নাই, এই মেয়ের সঙ্গেই তো আপনার বিয়াটা ঘটায় দেওয়া যায়। সেটা সম্ভব না ভাই, না, কারণ তার বিয়ে হয়ে গেছে। 10 বছরের প্রেম আছিল আমাকে, এখন তার ঘরে একটা 9 বছরের বাচ্চা আছে। আর এদিক দিয়ে আমি এখনো প্রতি রাইতে তার ছবি দেখি। তাহলে কিন্তু মামা এই ডিজিটাল যুগে তো এনালগ প্রেম চলে না।
প্রাক্তন প্রেমিকার সুখে এখন যদি কেউ বিয়া না করে তাহলে তার পাঞ্চে পাগল কয়। কয় কয়, আমারেও তাই কয়। আমার গ্রামে আমারে সবাই কয় গোলাম পাগলা। তোমার শ্বশুর তো আমার অনেক ভালোবাসে, এজন্য আমারে সে নিয়ে আসছে বিবাহ দিতে, কিন্তু আমি তো এখনো মানসিকভাবে বিবাহ করতে প্রস্তুত না। এই মেয়ের ছবি বুকে রাখলে আপনি তো মানসিকভাবে প্রস্তুত দিতে পারবেন না মামা। ভুলে যান, যে প্রেম চলে গেছে সেটা ভুলে যাওয়াই ভালো। সম্ভব না মামা, কারণ আমি তারে এখনো ভালোবাসি। এই কথাটা মুখে আইনেন না আর মামা। কেন? বিবাহিত নারী, তার আবার আপনি ভালোবাসেন, তার আবার বাচ্চা আছে 9 বছরের, এটা তো পাপ মামা, এটা করেন না। শোনেন, আমি যেটা বলতেছি এটা করেন, মোবাইল থেকে ছবিটা ফালায় দেন, দেখবেন বুকটা হালকা হয়ে গেছে, মোবাইলটাও হালকা হয়ে যাব। পারো না মামা, মানুষ যখন ভালোবাসে না তখন তার পাপ পুণ্য ভালো মন্দ সব সে ভুলে যায়। ভালোবাসার জন্য সে আগুনেও ঝাঁপ দিতে পারে। আমার মোবাইল থেকে আমি এই ছবি কোনোদিন ফালাইতে পারবো না। তাতে যদি কোনোদিন আমার বিবাহ না হয়, না হইল। আচ্ছা মামা, আপনার দাড়ি কি চাপ দাড়ি হয়? না, কে কন্ত? আপনার লেগে তো আমার দুঃখ হইতেছে। শেখা খাইছেন কিন্তু চাপ দাড়ি রেখে দেবদার শিবেন, ওইটা অর্ডার উপায় নাই। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দুলা ভাইরা তো আমরা মন মতো জব্দ করতে পারতেছি না, এখন তুমি একমাত্র ভরসা। জব্দ তো ভালোই করতেছস, আবার জিগাস একটু পরপর শুনি পাখি ওর জামাইরে ডাইকা নিয়ে সমানে বকবকি করতেছে, তবু কারণই তো। আরে নানি, তুমি বুঝতে পারতেছো না, আমরা তো দুলাভাইটা জব্দ করতেছি ঠিকই, কিন্তু এটা ছোটোখাটো জব্দ, আমাকে তো মন ভরতেছে না। আমরা চাই দুলাভাইটা এমনভাবে জব্দ করবো দুলাভাই যেন কাইন্দা দেয়। তাই না বিয়া করতে জামাইরে কান্দাইতে খুব মজা লাগে না? খুব মজা। হ্যাঁ, তোমার দিন তো সামনে আইতাছে, জামাই তো তোমাকে আইব, এসে দেখো আমি কেমন মজাটা করি, কাইন্দা কুল পাইব না। কি যে কও না নানি, ততদিন তো তুমি বাঁচবা নাকি? তুমি তো ততদিনে ওই পটল তুলবা। হ, আল্লাহ তোরে SMS পাঠাইছি তো, অত তাড়াতাড়ি মরুম না। হ্যাঁ, তগো বিয়া সাথে খাইয়া, বিয়া সাথেতে নাচ না গানা কইরা, বকশিস মুকশিস লইয়া পেশালা চিন্তা করো মরুম নাকি। তাহলে তো ভালোই বুড়ি, তুমি না বললে ভালো হইব। আচ্ছা শোনো না, এখন কও না ওই দুলা ভাই রে কেমনে একদম কঠিন একটা টাইট করা যায়, কত একটা বুদ্ধি দাও। এই বুবু আইতেছে, তোরা সবগুলা গোল হয়ে আমি কি মিটিং করস? তোর জামাই রে কেমনে সবাই মিলে জব্দ করবো এই পরিকল্পনা করতেছে। মানে সেই বুদ্ধিদাতাটা কে নানি? তুমি? আমি ছাড়া এইসব বোধ বুদ্ধি আর কার বার্তা থেকে বাইরিব। এরা চিন্তা করতেছে তোর জামাই রে মনে তোর আপ্যায়ন করবো, আবরে চোপে হ্যাঁ বান্দর হইয়া নাচবো। ঠিক আছে, যদি তোরা সত্যি সত্যি তোকে দুলাভাইরে বান্দর নাচার নাচাইতে পারো, তাহলে আমার পক্ষ থেকেও তোর জন্য পুরস্কার থাকবে। সাফামিয়া, কথাখান অপ্রিয় হইল সত্য, আপনার শালার জন্য অত্র এলাকা চিপায় চাপায় আনাছে কানাছে এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে শুনছি বিবাহ ঘুমাই আছে। আমি ওই বাড়িতে গেছি, কম করে হইলেও 2-10 জোড়া স্যান্ডেল আমি ক্ষয় করছি, কিন্তু আপনি শালায়, আপনার শালা আস্থা একটা বাইং মাছ। একটা সম্বন্ধ কোনো মতো কষ্ট মষ্ট করে চাপাই চুপে আনলে বাইং মাছের মতো মোচড় দিয়ে ছুটে যায়। কিন্তু এইবার আমি এলাকায় নাই কাকা, আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় প্রত্যন্ত অঞ্চলে গেছি। কি পাহাড়ি মেয়ে? পাহাড়ি মেয়ে হইলে কিন্তু খারাপ হয় না, তারা কিন্তু খুব ভদ্র হয়, শান্ত হয়। কিন্তু আপনি পাহাড়ি মনে করলেন কেন? বললেন প্রত্যন্ত অঞ্চলে গেছেন। না না, তোমার জামাই বাবা কিন্তু খুব মজার লোক। আরে বাপুরে, পাহাড়ি না, পাহাড়ি বাদে অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে গেছে, মানে আমি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় প্রত্যেক জেলায় জেলায় যাইয়া ওই জেলার সবচাইতে সুন্দরী মেয়েগো ছবি আমি কালেক্ট করছি। কম করে হইলো চাচা 20টা মাইয়ের ছবি আনছি আমি, সবগুলা সুন্দরী। আপনি অনুমতি দিলে
আমি দেখানো শুরু করি বিসমিল্লাহ বললা। ছবি কি মোবাইলে দেখাইবেন আপনি? অবশ্যই জামাই বাবাজি, সে আগের জামানা কি আর এখন আছে নাকি? সবকিছু তো আর মোবাইলেই হয়। শুধু মোবাইলে ছবি না, মনে করেন তাগো ফেসবুক আইডি, বায়োডাটা সবকিছু আমি মোবাইলে সংরক্ষণ করি। বাবাজি, গ্রামের ঘটক বইলা অবহেলা অবমূল্যায়ন আর মূর্খ মনে করেন না। আমরা যুগের সাথে তাল মিলিয়ে এখন সবাই ডিজিটাল হয়ে গেছি। ছবি যেটা দেখাইবেন ওইটা যেন অতিরিক্ত ডিজিটাল না হয়, মানে ফিল্টার মারা ছবি হইলে হইব না। মেয়েরা কিন্তু ফেসবুকে যে ছবি দেয় ফিল্টার মাইরা দেয়, ধোয়া মোছা ছবি, আসল ছবি দেখতে চায়। না 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 না, আমি যে সমস্ত মেয়েদের ছবি কালেক্ট করছি একটাও ফিল্টার মারা সুন্দরী না, সবকটা ন্যাচারাল বিউটি। আমি দেখাই, একটু দেখলেই বুঝবেন। এই যে দেখেন, এটা হইলো উত্তরবঙ্গের। আরে বাবা, আমার কাছে তো অসাধারণ লাগতেছে, কিন্তু আমার দেখে তো লাভ নাই, যারে দেখানোর তারে দেখা। ও হ্যাঁ, এই যে আমি উত্তরবঙ্গে বিয়ে করব না। উত্তরবঙ্গে পছন্দ না, সমস্যা নাই। এবার তাহলে দক্ষিণবঙ্গে যাই। দেখেন ঝিলমিল করতেছে। আমি দক্ষিণবঙ্গে বিয়ে করব না। মামার যে অবস্থা দেখতেছি তাতে এখন পূর্ববঙ্গে তো আমাদের এইটাই। হ্যাঁ, পশ্চিমবঙ্গে যাইতে হলে তো আপনার পাসপোর্ট ভিসা করতে হবে। আচ্ছা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাদ, এই যে দেখেন চাটগাঁই মাইয়া, দেখেন চেহারা লাবণ্য দেখেন। আরে জামাই চাটগাই আমায় ভাষা তুমি বুঝো, আমি বুঝি। দুলা ভাই আপনি বুঝেন, আমি চাটগাই মেয়ে বিয়ে করব না। আরে মামা, ভাষা বোঝার দরকার নাই, বউ আমি মাইয়ারও তো বিয়ে হয়। হ্যাঁ, হয় না? আচ্ছা দেখেন আর দেখেন, এইটা হইলো সিলিডিপুরি। সিলিডিপুরি দেখেন কেমন সব বলেন, দেখেন নাকি দেখেনই তো না আপনি? চেহারাটা দেখেন। গেলাম আমি সিলেটে করব না বিয়ে। ব্যাপারটা বুঝলাম না, তোরে সারা দেশের মেয়ে দেখাইলো, একটা মেয়েও তোর পছন্দ না। এখন তোর মেয়ে দেখার জন্য কি আবার কলকাতা যাওয়া লাগবো নাকি? জয় বাবাজি, তুমি দেখো, তুমি ভালো করে দেখো, তুমি যে মেয়ে পছন্দ করবা সেই মেয়ের নিয়ে আমি ঘরে কথা বলবো। না বা আমি পছন্দ করলে তো হইব না, সংসারটা তো সে করবো। হ্যাঁ, পছন্দটা তারই করতে হইব, অসুবিধা নাই। ভাই আপনি দেখান, আরো দেখান, ছবি দেখান, দেখতে থাকুক, সমস্যা নাই। আমার মনে হইতেছে আপনার মামার একটু পুষ্টির অভাব। আমি এবার পুষ্টির এলাকায় নিয়ে যাবো। রাজশাহী, এটা হলো রাজশাহীর মাইয়া। রাজশাহীতে দেখবেন লিচুর বাগান, খালি ঘুরবেন আর খাইবেন। প্রচুর পুষ্টিকর মেয়ে, তো দেখি বুঝা যায়। হ্যাঁ, পুষ্টিকর মেয়ে দেখেন। রাজশাহী লিচুর এলাকা। এবার দুলা ভাই আমি বিয়ে করব না, জামাই আমি বিয়ে করব না, আমার লিগা মেয়ে দেখার দরকার নাই। আবার কিছু মনে করেন না, আপনার শালা মানসিক অপুষ্টিতে ভুগতে হবে। এই করে এই ঘটক না হলে একে থেকে দেড়শো মেয়ে দেখাইছে, কোনো মেয়ে তোমার বাবার পছন্দ না। ঠিক আছে আব্বা, একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল মিষ্টি হয়, রেজাল্ট আসবো, আমি দেখতেছি। দেখতে চান একটু তাড়াতাড়ি দেখি, কারণ বয়সটা তো তার ফর্মে ফেভারে নাই। ফেভারে নাই। এরপরে কিন্তু তার জন্য আর মাইয়া মানুষ পাওয়া যাবে না, মহিলা খুঁজতেই হবে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চামেলি, শিলি কোথায়? শিলির একটু ডাক দাও, তার সাথে আমার একটু প্রাইভেটে আলাপ আছে। কেন? শিউলির সাথে তোর কাজ কি? এই খবরদার, তুই তো কারি করবা না। আমি মেম্বারের পোলা, ভবিষ্যৎ মেম্বার, জলিল মেম্বার। তুই তো কারে আমি মোটেও পছন্দ করি না। তাছাড়া শিউলিরে বিয়া করলে তোমরা তো আমার শালি হবা। ভবিষ্যতে তোমরা যদি আমার তুই তো কারি করো, তাহলে তোমার মানিজ্য থাকে না। শুনছোস? হ্যাঁ, ওর কত বড় সাহস! ওই আগে আমার প্রেমের প্রস্তাব দিছিল, আমি রাজি হই নাই। তারপর আবার তোরে প্রেমের প্রস্তাব দিছিল, তুইও রাজি হইস নাই। আর এখন এসে শিউলির ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিতে। সমস্যা কি? ওই আমাকে ডাইরেক্ট বিয়ে করতে চাই, আমরাও না হয় ডাইরেক্ট হাত পা ভেঙে হাতে ধরাই দিব। এই কথাবার্তা ঠিক করে রাখো। আমি কিন্তু মেম্বারের পোলা, ভবিষ্যৎ মেম্বার, জলিল মেম্বার। আর রাখ তোর মেম্বারের পোলা। আমাগো ফ্যামিলি তোগের মেম্বার টেম্বার গনে না, এমপি গনে না। আর তুই মেম্বারের পোলা হইয়া তোর কত বড় কলিজা, তুই আমাগরে বিয়ার প্রস্তাব দাস, প্রেমের প্রস্তাব দাস। এই তুই জানোস আমার বাপে যদি এই কথা শোনে, তোর কাইটা কুসি 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 করে একদম খালে ফেলাইবো। জি না, তোমার বাপে এত বলদ না তোমগো মতো। তোমার বাপে যদি শোনে আমি তোমগো বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে গেছি, তাহলে তো সে খুশিতে লাফাইব, কারণ মেম্বারের সম্মান কি সে ভালো করেই জানে। আর আমি তো ভবিষ্যৎ মেম্বার। ওই সামিলি, ওর ঠাড়ায় দুটো সব দে তো, ওর সোন না দিলে না ওর পটল পটল বন্ধ হয়ে যাবে। কি করে সব বাজে বাজে কথা? আমি মেম্বারের পোলা, ভবিষ্যৎ মেম্বার, জলিল মেম্বার। তোর মেম্বারগিরি আজকে জুতা দিয়া ছুড়ামু। বেলি জুতাটা খোল। এই 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 মেম্বারের পোলারে দাও দিতাছ না? মেম্বারের পোলারে
এই খোলা আকাশের নিচে আমি একটা কথা কয়ে গেলাম, আমি জলিল মেম্বার, ভবিষ্যৎ মেম্বার, তোর বোনরে আমি বিয়া করুমই এই আকাশ বাতাস সাক্ষী রাখতে আমি কইলাম। তুই গেলি এই দূর হ না, ছাল নাই কুত্তা বাঘা তার নাম আইছে। আব্বা আমার একটা জিনিস মনে হয় কি যে মামা আসলে বিয়ে করার জন্য মানসিকভাবে প্রস্তুত না। মানসিকভাবে প্রস্তুত হইতে তার সময় লাগবে, অথবা তারে আমরা যদি মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করি তাতেও সময় লাগবে। সুতরাং এই বিষয়টা আমরা আপাতত স্থগিত রাখি। কিন্তু আমার একটা অন্য ভাবনা মাথায় আসছে, সেটা ওই বিয়া নিয়েই। আমার বোনেরা, মানে আপনার মেয়েদের কথা বলি, ওরাও তো আসলে বিবাহযোগ্য হয়ে গেছে, ওদের তো বিবাহ দেওয়া দরকার। আমিও আছি এখন, তো এই অবস্থায় মামার কথা বাদ দিয়া যদি ওদের বিয়ের ব্যবস্থা করি তাহলে এটা কেমন হয়? এই যে এই জামাই বাবা যে একটা যুক্তিযুক্ত কথা বলছে, আমি আপনার সাথে একমত। হ্যাঁ বা আসলে আমি তো বাংলাদেশে আসি না অনেকদিন, বাংলাদেশের বিয়াও অনেকদিন খাই না। আমি থাকতে থাকতে যদি অন্তত একজনের বিয়া হয়, একটা বিয়া খেয়ে গেলাম এই আর কি। তাইলে আর কি করক সাহেব, আমার শালার বিয়েটা আপাতত স্থগিত রাখেন। জামাই বাবা জন এত করে বলতেছে, তাইলে আমি তার কথা তো ফেলে দিতে পারি না। আপনি কালকে থেকেই আমার মেয়ে শিউলির জন্য পাত্র দেখা শুরু করেন। আলহামদুলিল্লাহ, আমি তাইলে আমার কার্যক্রম শুরু করে দেবো না। বলছি কি কাকা, এই মাইয়ার জামাই যদি প্রবাসী হয়, কোনো না মানে এক মাইয়া তো প্রবাসীর কাছে দিছে নেই, এরা তো মাশাআল্লাহ সুখেই আছে আল্লাহ দিলে। এই মাইয়ার জামাই যদি প্রবাসী হয়, কোনো আপত্তি বিপত্তি আছে কিনা? আরে ছেলে ভালো বলে কথা, ছেলে যদি ভালো হয়, সে স্বদেশী হোক বিদেশি হোক, ওটা কোনো মুখ্য বিষয় না। আমার শালীর জন্য যদি পাত্র দেখেন, তাই সেই পাত্রটা আমি চাই কর্মঠ হইতে গো, মানে পাত্র লক্ষ্য যেন উঁচা থাকে। কোনো মতো একটা কাজ করতেছে, ওইটা নিয়ে জিমাইতেছে, এরকম হইলে চলবো না। আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনার শালীদের জন্য এমন পাত্র চান যার টার্গেটই উপরের দিকে, নজরই উপরের দিকে। শোনেন, নজরটা উপরে না রাখলে তো হবে না। কিছু পোলাপান আছে আইসা কোনো একটা চাকরি করে, কেরানির চাকরি, গেংটি ধরে ওই চাকরি লইয়ে পড়ে থাকে, জীবন কাটায়া দেয়, মনে করে খুব সুখে আছে। ও বিপদে পড়ে কোন সময় জানেন? যখন ও যে চাকরিটা করে, ওই চাকরিটা নিয়ে ও কোনো ধরনের বিপদে পড়ে বা চাকরিটা চলে যায়, তখন তো হায় হায় করে। কিন্তু ও যদি আর একটু উন্নত চিন্তা করতো বা অন্য আরো কাজ যদি শিখে রাখতো, তাহলে কিন্তু সে আর বিপদে পড়তো না। বাহ, জামাই বাবাজি তো খুব জ্ঞানী। হ্যাঁ, কথাগুলো ভালো লাগছে। ভালো যদি লাগে তাহলে আমি কাজটা ভালো মতন করেন। একটু তাড়াতাড়ি করেন ঘটক সাহেব, জামাই এবার চলে যাবো। না 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 আব্বা, এই চিন্তা করেন না। বিয়ার সাথে কিন্তু তাড়াহুড়া করে হয় না। একটা ভালো কাজ করতে গিয়ে খারাপ হয়ে যেতে পারে, এটা সমগ্র জীবনের ব্যাপার। এখন আমারে বিয়া খাওয়ানোর জন্য তাড়াহুড়া করে যদি একজনের বিয়া দেন, তাইলে সেই ক্ষেত্রে তো পাত্রটা খারাপ হয়ে বসতে পারে। হ্যাঁ, তখন তো সমস্যা হইব। ওটার দরকার নাই, সে তার মতন ধীরে সুস্থে দেখুক। আপনারা কোনো চিন্তাই করেন না, দি সব আমার উপরে ছেড়ে দেন। আমি আবুল ঘটক, 2-10 গ্রামে পরিচিত মুখ, আপনি তো জানেন কাকা। আমি আজকে বিকেলে অথবা রাতের মধ্যে পত্র জোগাড় করে ফেলাবো, কালকে সকালবেলা দেখবেন পাত্র নিয়ে আপনার বাড়িতে আমি হাজির। আমি তাহলে উড়ি কাকা। আমার খালারা কিরকম তা তো জানেন। আব্বা, মামারে নিয়ে আর চিন্তা করেন না, এটা একটু মেন্টাল কেস, একটু সময় লাগবে, অসুবিধা নাই, আমি দেখতেছি মামার। কি কও, মাথায় কোনো গোলমাল আছে? মেন্টাল উনি পাগল না, মানে মানসিকভাবেই উনি এখনো ভাবতে পারতেছে না যে বিয়েটা করবো, এই আর কি। হ্যাঁ, ওটা ঠিক আছে, সমস্যা নেই। আমি তো ওরে মারতে জুতা খুলে নিছিলাম হাতে, শালা দৌড়ায় চলে গেছে। কত বড় সাহস, আমাকে বিয়ে করতে চায়, আবার কয় আমি মেম্বারের পোলা। হারামজাদা কোথাকার। কি করছস? আমাকে ডাক দিবি না? আমাকে ডাক দিলে তো আমরা 4 জনে মিললে পিটাইতে পারতাম হারামজাদারে। কেন তোকার ডাক দেওয়া লাগবো কেন? আমরা মনে কিছু করতে পারি না? জুতাটা হাতে ঠিক মতোই ধরছিলাম, খালি পলায় গেছে, নাইলে ওরা ধইরা এমন আলু ভর্তা বানাইতাম, তাই না রে? হ, আমরা তো কেবলই জুতা হাতে নিছিলাম, অমনি ভালাই একদম দৌড় দিছে। ওই তোর এই জায়গায়, ওই জায়গায় তো অনেক বড় ঘটনা ঘটতে গেছে। কি ঘটনা ঘটছে? ওই যে ঘটকে ছিল না মামার লেগে পাত্রে দেখাইতে, দুলাভাই ঘটকের লেগে কথা কইছে, এখন আমগো 4 জনের বিয়া দিয়া দিতে চাই, আমগো তো বিয়া হয়ে যাইবো। কি পাত্রী পছন্দ হইছে? ঘটক যে মেয়ের ছবি আনছে, মানে যতগুলি আনছে কোনোটাই জাতেন না। আরে তুমি তো হাসাহাসাই খুব দিও আমার মনে হইতাছে। মামা আপনার বাগনির ব্যবহার ঠিক করতে। আরে ব্যবহার আমার বাগনি কি ঠিক করবো? ব্যবহার ঠিক করবি তুই? আমার এত ভালো বাগনি তুই বিদেশে বিয়ে করছস, আমার কত ব্যবহার ঠিক করতে পারছ?
আমি যাইয়া মাইয়ারে কি সান্ত্বনা দিমু গিয়া বউ কমু যে তোর জামাই একটা বিয়ে করছে রে মাইনে লো নাকি জামাইয়ের তালাক দে? আম্মা আমি বুঝতে পারছি না, আমি তো আসলেই বিয়ে করি নাই। মিথ্যাবাদী, একটু বিশ্বাস করি না তোমার কথা আমি। বিশ্বাস করে আমি ঠকছি।